আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সাধন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে। অনেকদিন ধরে ক্যামেরার সামনে আসা হয় নাই, ভিডিও পোস্ট করা হয় না আমার চ্যানেলে। তো এখন বর্তমান কি অবস্থা, আমাদের কি অবস্থায় আছি, এগুলো হচ্ছে একটা মুরগি ধরি। এগুলো হচ্ছে ব্রয়লার প্যারেন্টস, ব্রয়লার মুরগ। এই বাচ্চা দিয়ে, এটা হচ্ছে ইপি, এটার বাচ্চা দিয়ে আমরা ব্রয়লার ইপি করি আর কি। এটার বয়স এখন, এই বাচ্চাগুলোর বয়স এখন 52 দিন, আজকে 52 দিন বয়স। তো দেখা যাচ্ছে একটা দীর্ঘ সময় লাগে এগুলার ডিমে আনতে, 5-6 মাসের মতো সময় লাগে। আর আগে আহ, এটা টোটাল 22 মাসের মতো মুরগিগুলা পালন করা লাগে। পরে আমরা কি করি, খামারটা আমরা 2 থেকে 4 মাসের মতো ফালায় রাখি। 22 মাস পালার পরে 3-4 মাস পর্যন্ত ফালায় রাখার পরে 1 মাস লাগে আবার পরিষ্কার টরিষ্কার করে আরেকটা বীজ ব্লক করতে। তো এইভাবেই করতে আসি। তো আপডেট দেওয়া হয় নাই, কারণ এইটা অনেক প্রসেসিংটা অনেক লং, এগুলা সাধারণ পাবলিকের বোঝাটাও কঠিন। তো বিধা শ্রম দিয়ে তো আর লাভ নাই। তো এগুলা যেভাবে করতে হয় এগুলো খুব কঠিন। এই মুভিগুলা আগে বাইরে থেকে আসতো, এখন বা দেশে বিভিন্ন কোম্পানি এগুলার প্যারেন্টস করে, প্যারেন্টসের যে বাচ্চাগুলা। আপনি যদি চান যে ব্রয়লার প্যারেন্টস করবেন, তো এই বাচ্চাও মিলাইতে পারবেন, কিন্তু ওইটা বুকিং করতে হবে একটা ভালো বড় কোম্পানি থেকে। পরে এইটার পালন করা, এটা এখন আমাদের সেইটে মুরগি আছে টোটাল এখন 5,300 মুরগি আছে। এই 5,300 মুরগি দিয়ে আমরা চারটা ভাগ করছি। একটা হচ্ছে সুপার স্মল, একটা হচ্ছে স্মল ওয়ান, একটা স্মল টু, তারপর মিডিয়াম, তারপর বড় একটা আছে। সরি, টোটাল 5টা। সুপার স্মলটা ইদানিং করছি, কারণ স্মল যখন একটু ছোট হয়ে গেছে, সুপার স্মলের মুরগিটিও আছে। আর এটা হচ্ছে স্মল, এই মুরগিগুলো হচ্ছে স্মল ওয়ান। তো এগুলার প্রতি সপ্তাহে বডি ওয়েট করতে হয়, এবং যেটা যার যেই প্ল্যানের যে ওয়েট, একটা একটা ইয়া করব, একটা প্যান বানাবো, যে প্যানের যে ওয়েট, ওই ওয়েট অনুযায়ী ওই প্যানে রাখতে হয়। তো এই প্যানে, এটা হচ্ছে সুপার স্মল প্যান। এটার মুরগিগুলা অনেক 200-250 মুরগির মতো দেখলাম ক্যাট সাইজ হয়ে গেছে। পরে এগুলা সিধা করতে হবে, সিধা করার জন্য এই প্যানটা করছি। আর ওই প্যানে তো আছে ওই এটা হচ্ছে স্মল, স্মল প্যানেরও ইয়া হয়ে গেছে, মুরগির সংখ্যা বেড়ে গেছিল। আর এইগুলা ব্যস্ততা নিয়ে আমার এখানে শ্রমটা বেশি দেওয়া পরে, অনলাইনে যে শ্রমটা দিব ওই শ্রমটা দেওয়ার মতো আগ্রহ, মন মানসিকতা নষ্ট হয়ে গেছিল। তো ভাবলাম একটা আপডেট দেই। অনেকে ভাবে যে হয়তো ব্যবসা করতে করতে লস খেয়ে অবশ্য এই সেক্টর থেকে চলে গেছে উনি, এরকমটাও ভাবতে পারে। হ্যাঁ, অনেকে তো ইউটিউবে এসে বলে যে আমরা ঠিক আছি। ও একটা কথা বলা ভালো, আমার জন্মের সময় থেকে আমার বাবা পোল্ট্রি সেক্টরে যুক্ত, এবং আমার নিজেরও বাবার পথ ধরা। পড়ালেখার পাশাপাশি পোল্ট্রি সেক্টরে আমার আগ্রহটা বেশি। দেখলাম পড়ালেখার যে আগ্রহ না, তার থেকে কয়েক শত গুণ বেশি আগ্রহ পোল্ট্রি সেক্টরে আবার। তো ওই জন্য আশা করা যায় যে এত সহজে যাইতেছি না, আল্লাহ না করুক। আল্লাহ চাইলে তো অনেক কিছুই হয় ইনশাল্লাহ। আহ, তো আমি কি সামনে ঘুরে দেখা নিয়ে আসি আপনাদের কি একটা অবস্থা আমাদের সেটের। আর একটা ভিডিও দিছিলাম, এই যে ফিডার, এগুলো আমরা প্রতি 10টা মুরগির জন্য একটা এই খাবার পাত্র দিই, এগুলো ফিডার বলি আমরা। এগুলো খুব শক্তপোক্ত, লোহা দিয়ে বানানো। তো যত্ন করে রাখতে পারলে দেখা যাচ্ছে 4-5 বছরে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তো যার লাগে এই ফিডার গুলা আমার ভিডিওতে দিছি, আমার নাম্বারে কল করে বুকিং করতে পারবেন খুব কমে মূল্যে, কারণ আমরা নিজেরাই তৈরি করি, বুঝতেছেন না। তো তেমন খরচ হবে না। আমি এতক্ষণ ছিলাম ওই স্মল ওয়ানে, আর এটা হচ্ছে আমার এই স্মল টু। এটার মুরগিটা এটার থেকে তুলনামূলক একটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, এরপরেরটা একেবারে বড়। এটা হচ্ছে স্মল টু, এই পেনের মুরগগুলা। দেখা যাচ্ছে আজকে এটার বয়স 52 দিন। একটা ইপি, এটার কিন্তু ইপি জাত। ইপি জাতের যদি ব্রয়লার মুরগিকে 52 দিন পালন করা যাইতো প্রপারলি খাবার দিয়ে, তাহলে এই মুরগিটার ওজন হয়তো এখন 3 থেকে 3.5 কেজি, আরো বেশি হইতে পারতো। কারণ ইপি ইপি কিন্তু বাড়ে বেশি, আরো বেশি হইতো।
আর এগুলারে আমরা দিনে একবার খাবার দিই, তাও এটার মধ্যে আলাদা ফিড তৈরি করা, কোনো ফ্যাক্ট জাতীয় কোনো ভিটামিন এটার ভিতরে নাই, ভুট্টার পরিমাণ খুবই কম। তো এগুলা কোম্পানি থেকে নিয়ে আসি আমরা, এগুলার আলাদা খাবার আছে। তাও দিনে একবার তার কত গ্রাম খাবার খেলে সে ঠিক থাকবো, ওই এত গ্রাম খাবার দেই। তো সামনে যাই, সামনে আর একটু দেখাই আপনাদের, স্মল 2 এ আছি আমরা এখন। আর আরেকটা বিষয়, এগুলা তো আমরা ড্রিঙ্কার দিই না, এগুলা যে নিপুল সিস্টেম করা, নিপুল দিয়ে খাবার খাইতে থাকে। অনেকে ভাবতেন এক সময় যে ওনার যে মাছা সিস্টেমটা করা কি জন্য করা, মূলত ওই যে নিপুলের যে পানিটা এটার তলে কিন্তু আগে বাড়ি সিস্টেম ছিল না। এই নিপুলটা তৈরি তৈরি হওয়ার প্রথম দিক থেকে এটার যে নিচে বাটি এরকম সিস্টেম ছিল না। তো তখন কোম্পানিরা আবিষ্কার করে যে এটা একটা যদি মাছা তৈরি করি আর নিচে ফ্লোর তৈরি করি, মাছার উপর ওইটা মুরগি খাইলেও পানি পড়লেও সমস্যা না। আর এটা যদি এটা খোলামেলা না, এখন যদি পরে থাকতো মুরগি টুকর দিত আর পানি চুষে পড়তো। এই জন্য এই নিপুলটা এইরকম ভাবে খোলামেলা অবস্থায়, এখন অবশ্য নিচে বাটি দেওয়ার প্রসেসিং করছে অনেক কোম্পানি। তবে এইভাবেই করা আমরা, আর এইভাবেই করে যাইতেছি। তো মাছা সিস্টেম করা তো আমাদের তেমন সমস্যা হয় না। আর যারা নিপুল লাইন করবেন অবশ্যই এইভাবে খোলামেলা কোনো নিপুল সিস্টেম করবেন না, কারণ এটা থেকে কিন্তু পানি পড়ে। আমার মাছার নিচে অনেক দিক দিয়ে ভিজা আছে, তো পানি পরে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ চুয়ালের মধ্যে পানি পড়লে আপনার চুয়ালে গ্যাস হবে, মুরগির অসুখ বিসুখ সৃষ্টি হবে। তো অনেকটি দেখবেন নিচে বাটি দেওয়া আছে। আর মাংসের মুরগির জন্য, যারা আমার তো সাবস্ক্রাইবার অনেকে মাংসের মুরগি পালন করেন, মাংসের মুরগির জন্য নিপুল সিস্টেমটা দেওয়াটা একটু রিস্কি। আর তারপরেও আপনার নিপুল সিস্টেমে দিতে পারেন, ড্রিঙ্কার জাতীয় যে সিস্টেমটা এটাও দিতে পারেন। আর বাটি দিলে বাটির মধ্যে অনেক পানি পড়ে থাকে, তখন বাটির থেকে খাইতে পারে, এটা করতে পারেন। কিন্তু এটা করবেন না, এটা করলে আপনার আমার এক ফ্রেন্ডে করছিল, এখন হ্যাঁ যা করছে এতগুলা করছিল, তার 5,000-এর সেট, এই এত বড় বান্ডিল সবগুলো আপনার এখন উপরে, হ্যাঁ তার ফার্মের উপরে শুধু ঝুলাই রাখছে, আর কোনো কাজে আসে না এখন। কারণ এইটাতে দিলে তার মুরগির ওয়েট আসে না, ওজন আসে না, কেন দিব?